আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমি বাড়িতে চলে এসেছি, আজকে চলে এসেছি বাড়িতে, কারণ আমরা যে সময় গেছি সময় শীতের পোশাক টোশাক নেই তো এখন শীত চলে এসে শীতের জন্য শীতের পোশাক দরকার, এই জন্য আইসি। শীতের পোশাকগুলো ধুয়ে টুয়ে তারপরে নিয়ে যাবো একদিন থাকিয়া। আর এদিকে আবার বাড়িতে নাই, এই ফাঁকে মুরগি শিয়ালে নিয়ে গেছে খোপ দিয়ে। বাড়িতে নাই এটা বুঝতে পারছে শিয়ালে, তো মায়া আবার এই যে জাল আনিয়ে তারপরে এই যে চারিপাশ দিয়ে দিয়ে দিয়েছে যাতে শিয়ালে নিতে না পারে। তো বাড়িতে না থাকার কারণে শিয়ালও একটা ফররা পাইছে। এই যে চারিপাশ দিয়ে তারপরে পেঁচাইয়ে এবার দিয়ে দিয়েছে। কী অবস্থা, এতদিন বাড়িতে ছিলাম শিয়ালে মুরগি নেয়, কারণ বাড়ি দিয়ে দিয়ে গেছি শিয়ালের মুরগি নেওয়া শুরু হয়ে গেছে। একটা ফুল গাছ লাগাইছিলাম, ফুল গাছে এই যে ফুল ধরছে, কি সুন্দর দেখেন। তো শীতের পোশাক টোশাক ধুইয়ে রোদ্রে শুকো দিয়েছি। আর এদিকে আবার মায়ের রান্না চড়াইতেছে। শিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। সিমের চিংড়ি মাছ। আর করলা কি করবা? করলা ভাজি করমু আর শিম রান্নু। শীতে এই শীতের সবজি ওই বসেও খাইয়েছি, সিম পাতাকপি আনছে লেখাই সিম ফুলকপি। হেয়ে ভাজি করছি কাল। আর বেগুন আনছে হেয়ে রাঁধছি চিংড়ি মাছ। শীত না, এখন সব জায়গায় শীতের সবজি। তারপর দাম কমে না, দাম তো আগুন বাজারে। মানে জিগে নাই। 1 কেজি সিম আনছে কত? বরিশাল তো কিনছে 100 টাকা কেজি। 1 কেজি মূল্য 50 টাকা। এই আনছে কত সিম? একবার তো আনছে জিগে একশো টাকা কেজি বরিশাল। এই পাতাকপি শিম করলা এই থেকে আসে 300-350 টাকা। আরে আল্লাহ, হ্যাঁ তো সিম আনছে মানে আধা কেজি। পুরা সাইডে বাইগুন আনছে, বাইগুনের লাগে ওর কাটা দেন। কি যে অবস্থা ওই মানুষের। রাগইয়ে কুমোরের পাতা পোতা সব লতা সিঁড়ে বিড়ে খাওয়ার পর এই লাস্টে কুমোর বেরিয়েছে, এই যে দেখেন। আমরা ফুল টুল সব সিঁড়ে খাইয়ে ফেলাইছি, যে কুমোর হয় না গাছ দিয়ে আর কি করবো। এই যে তার শেষ পর্যায়ে এই কুমোর বেরিয়েছে। এই যে একটা করা হয়েছে কত বড়, আরো হয়েছে আমার, আরো আছে দেখতে। এই একটাই মানে বাইরে গেছে। একটা বেফলে তো যায় না, কুমোরও দিছে একটা, শাক খাইছে এর পাশাপাশি, একটা হালাম যাইবে না। ও এই একটা বাইরেই ছিল, এই একটা নষ্ট হয়ে গেছে। এই দিয়ে দিকে করা আছে দিয়ে ভালোই তো, এই তো একটা করা আছে, করা তো এই একটা বাইরেছে। এই টেকে কিনা সন্দেহ। আর তো দেখি ও এই একটা আছে, এই অনেকগুলো হয়ে গেছে, ভালোই তো। শেষের দিকে দিক কুমোরের বন্যা, ওই একটা। যাক আলহামদুলিল্লাহ ভালো, শাক তো খাইছি আম্মু দিয়া। আর লাউয়ের তো কোনো খবরই নেই, লাউ গাছ তো মরিয়েই গেল শেষ। ওটা হয়েছে সিম্পলটা হয়েছে আমি দুইটাই লাগে আলু কুটলে।
কোটা কাটা হয়ে গেছে আর এই দুইটাই আমি 4 তারিখের দিন সরাই দুই আনি লই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই পেস্টে দিয়ে দিলাম মেশটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর আমি সিম দিয়ে দিই কষানো হয়ে গেছে আমার আনের গোশত দিয়ে দিই আমার তরকারি রয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিলাম সিম তরকারিটা আমার হয়ে গেছে আর আমি এটা নিয়ে যাই এখন করলাটা দিন চড়াই করলাটা চড়াবো ওই তাওয়াটা কমে দিলাম তাওয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন এই যে করলাটা দিয়ে দিই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিলাম তো মার আজকের মতো পাক টাক হয়ে গেছে আজকে তরকারি বেশি নাই তরকারি হলো এই যে করলা ভাজি করছে আর সিম আলু দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছে তো এই যে করলা ভাজি হয়ে গেছে আর গোসল টোসল করে আমরা খাওয়া দাওয়া করবো আজকে পাক করতে করতেও দেরি হয়ে গেছে তখন যাবো গোসল করতে যেন হারাবাড়ি ঘেরে চুলো পাইতে তুইছে মা এই দূরে পাচ্ছে এই একটা ওই একটা পাইতে তুইছে খালি চুলো আর চুলো পাকের ঘরের এখনও ঠিক নেই চুলো রেডি এর আগে বিসমিল্লাহ করলা ভাজি কসকস করে আর কি করলা করলা মায় ভাজে কি ভাজাটা ভাজছে এরপর ওই শক্ত কসকস করে দেখছেন অবস্থা কি করলা হাইব্রিড মনে হয় না তাই হাইব্রিড ছাড়া না দিতে লাগে না তো কসকস করবে কা এই যে করলা ভালো লাগে করলা ভাজাটা এমনি মজা লাগে তিতে লাগে না আগে করলা রান্না তিতেরটা লাগে খাওয়া যেত না
ভালো লাগে একটু চিকেন কষ্ট রান্না দেখতে করলে দেখাও শেষ করলাম। আবার একটু সিম তরকারি নেই, সিম তরকারি রান্না করতে চিংড়ি মাছ দিয়ে। করলা শক্ত রাখলেও খারাপ লাগে না, ভালোই লাগছে। তরকারি ভালো লাগে শীতের তরকারি রানলি হয়েছে, শীতের তরকারির মজা। সিম তরকারিও ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।